আজকে আমরা কোশ্চিন অ্যানালাইসিস করার পাজল পিস মেথডটা শিখব। আমরা যখন বইয়ে পড়াশোনা করি, মেইন বই পড়াশোনা করি, তখন আমাদের অনেকগুলো টপিক থাকে। এতগুলো টপিক থেকে আমাদের সৃজনশীলের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, সিকিউতে কোন জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চিন আসে, এইগুলো আমরা অনেকেই বুঝতে পারি না। তো এইগুলো আমাদেরকে কীভাবে আইডেন্টিফাই করতে হবে যে স্পেসিফিক কোন কোন টপিকগুলো পড়লে আমার 100% সিকিউ কাভার হবে, সেই পদ্ধতিটা এখন আমরা দেখব। তো মনে করো তুমি বৃত্ত চ্যাপ্টার থেকে অ্যানালাইসিসটা করবা, ঠিক আছে? বৃত্ত চ্যাপ্টার থেকে অ্যানালাইসিসটা শুরু করবা। তো তুমি বৃত্ত থেকে আসা বিগত সালের কোশ্চিন নিলা। ধরো তোমার কাছে কোনো একটা টেস্ট পেপার আছে বা সাপ্লিমেন্ট আছে, এবার ওইখানে অনেকগুলো কোশ্চিন থাকবে। এইখান থেকে তুমি বৃত্তর কোশ্চিনগুলো পড়া শুরু করবো। তো ধরো তুমি 1 নম্বর টাইপ ধর শুরু করতেছ, তুমি বৃত্তর একটা কোশ্চিন পড়লা, সেখানে দেখলা যে বৃত্তর কেন্দ্র বের করার একটা কোশ্চিন এসছে। তুমি লিখলা যে কেন্দ্র, ঠিক আছে? ধরো কেন্দ্র বের করার জন্য তোমাকে একটা কোশ্চিন দিছে, ধরো সেটা হচ্ছে 1-এর কতে। এইবার তুমি খ নম্বরে গেলা, খতে কি কোশ্চিন আসছে? খতে এসছে ধরো যেটা ব্যাসার্ধ রিলেটেড কোনো একটা কোশ্চিন এসছে, ঠিক আছে? কেন্দ্র আর 2-এ ধরো ব্যাসার্ধ রিলেটেড কোনো একটা কোশ্চিন এসে গেছে, ঠিক আছে? এইখানে লিখলা 1-এর খ। একইভাবে তুমি 1-এর গতে গেলা। সো 1-এর গতে যে তুমি দেখলা সেখানে তোমাকে জ্যায়ের দৈর্ঘ্য রিলেটেড একটা কোশ্চিন করছে, জ্যায়ের দৈর্ঘ্য, ঠিক আছে? জ্যায়ের দৈর্ঘ্য থেকে একটা কোশ্চিন করছে। তো তুমি দেখো একটা সিকিউ অ্যানালাইসিস করছো, একটা সিকিউ অ্যানালাইসিস করার পরে তুমি 3টা টাইপ পাইছো, যে এই 3টা টাইপ মোটামুটি আমি যদি আমার মেইন বইতে বেশি ফোকাস করি তাহলে এই 3টা টাইপ থেকে আমার কোশ্চিন আসলে আমি পারবো। এরকম করে তুমি আরও অ্যানালাইসিস করবো। তুমি পরের কোশ্চিনে যাবা, পরের কোশ্চিনে যেয়ে তুমি 2 নম্বর কোশ্চিনে গেলা, 2 নম্বর কোশ্চিনে যেয়ে তুমি দেখলা সেম তোমার 2-এর কতে কেন্দ্র রিলেটেড কোনো একটা ম্যাথ দিছে, ঠিক আছে? এইবার তুমি 2-এর খতে গেলা, 2-এর খতে যেয়ে দেখলা যে তোমাকে জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। এবার তুমি 2-এর গতে গেলা, দেখলা সেখানে আমার একটা নিউ টপিক চলে আসছে, জ্যায়ের সমীকরণ বের করা রিলেটেড, ঠিক আছে? জ্যায়ের সমীকরণ বের করা, এটা কততে আসছে? 2-এর গতে আসছে। দেখো তাহলে তুমি 2টা কোশ্চেন অ্যানালাইসিস করার পরে এরকম দেখলা যে তোমার আরেকটা নতুন টপিক আসছে, এবং একটা টপিক তোমার এখানে কি আসছে? রিপিট আসছে। একটা টপিক আমার কি আসছে? রিপিট আসছে। এরকম করে তুমি পরের কোশ্চিনে যাবা, 3 নম্বর কোশ্চিনে যাবা, সেখান থেকে দেখবা যে আমার সেম টাইপ কিছু রিপিট আসবে, আরও একটা বা 2টা নতুন টাইপ আসবে। এরকম করে তুমি বেশি না, মাত্র যদি 2 বছর, বিগত 2 বছরের কোশ্চিন অ্যানালাইসিস করে তুমি নিজে যদি এরকম একটা চার্ট করে ফেলো, ধরো এরকম করে তোমার সর্বোচ্চ ধরো 10টা টাইপ আসছে, 10টা টাইপ, মাত্র 10টা টাইপ আসছে। তো এই 10টা টাইপের কোশ্চিন তুমি যদি মেইন বই থেকে ভালো করে ফোকাস করে যত প্রকার এক্সাম্পল দেওয়া আছে বইতে সব যদি ভালো করে সলভ করো, দেখবা তোমার বোর্ডে এই 10টা টাইপ থেকেই কোশ্চিন আসবে এবং তুমি খুব ভালো করে অ্যান্সার করতে পারবা। ঠিক এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারবা তুমি তোমার বায়োলজির ক্ষেত্রে, তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে, তুমি ফিজিক্সের ক্ষেত্রে। সেম পদ্ধতি অ্যাপ্লাই করে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের একটা তোমার অ্যানালাইসিস শিট করে ফেলবা। এরকম প্রত্যেকটা টাইপের নাম কতগুলো কোশ্চিন আসছে, টাইপের নাম কতগুলো কোশ্চিন আসছে, এরকম করে দেখবা যে ধরো জ্যায়ের দৈর্ঘ্যে আমি এখানে 2টা দেখাইছি, ধরো 3টা 4টা 5টা 6টা 8টা 9টা 10টা পর্যন্ত কোশ্চিন আসছে। তার মানে তোমার একটা টাইপ থেকে যত বেশি কোশ্চিন আসবে তুমি বুঝে নেবা ওই টাইপটা আমার জন্য তত বেশি গুরুত্বপূর্ণ, বোর্ড ওই টাইপটাকে তত বেশি ফোকাস করে। তাহলে তুমি যে একটা অ্যানালাইসিস করলা, এর মাধ্যমে তুমি এইটাও বুঝে গেলা যে বোর্ড কোন টাইপটাতে বেশি জোর দিচ্ছে, কোন টাইপটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কোনটা প্রত্যেক বছরই আসতেছে। আরও একটা মজার বিষয় বলি, ধরো তুমি এখান থেকে একটা ট্রিক্স অ্যাপ্লাই করা যায়। তুমি ধরো দেখলা তোমার বোর্ডে গত বছর কোশ্চিন দিছে ব্যাসার্ধ বের করা রিলেটেড, ঠিক আছে? গত বছর কোশ্চিন দিছে ব্যাসার্ধ বের করা রিলেটেড, ধরো কতে। এইবার তুমি তার আগের বছরে দেখলা যে ওইখানে অন্য কোনো একটা টপিক থেকে কোশ্চিন করছে, তার আগের দেখলা ওইখানে আরেকটা টপিক থেকে কোশ্চিন করছে, তাহলে হয়তো তোমার এই বছর কেন্দ্র থেকে কোশ্চিন করার প্রবাবিলিটি খুব হাই, ঠিক আছে? তো এই বছর তোমার বোর্ডে কোন কোশ্চিনটা হওয়ার সম্ভাবনা খুব বেশি সেইটাও তুমি এই অ্যানালাইসিস করার মাধ্যমে বের করে ফেলতে পারবা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? আমরা নিজেদের একটা শিট করে ফেলবো যেখানে আমার কোশ্চিনগুলো এরকম টাইপ করে নাম লিখে দেওয়া থাকবে, নাম্বার লিখে দেওয়া থাকবে। যে টাইপের আন্ডারে যত বেশি এক্সাম্পল থাকবে সেইটা আমার বোর্ডের জন্য তত গুরুত্বপূর্ণ, এবং এইবার আমার বোর্ডে কোন টাইপটা আসতে পারে
সেটাও আমরা এখান থেকে অ্যানালাইসিস করে বের করে ফেলতে পারবো। তো আশা করি এই ট্রিক্সটা তোমাদের জন্য খুবই কার্যকরী হবে। আমি নিজেও এই ট্রিক্সটা ফলো করছিলাম, যে কোনো বোর্ড এক্সামের জন্য এটা খুবই কার্যকরী। সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই তো ভাইয়াকে জানাই দিবা। নেক্সট কি গাইডলাইনের মতো ভিডিও চাচ্ছ, কি গাইডলাইন ভিত্তিক ভিডিও চাচ্ছ, সেটা ভাইয়াকে অবশ্যই জানাতে পারো।